বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমার শাস্তি কঠিন। সূরা ইব্রাহিম আয়াত ৭। প্রিয় ভাই ও বোনেরা, শকর বা কৃতজ্ঞতা হলো এমন এক গুণ যা মুমিনের অন্তরকে প্রশান্ত করে এবং নিয়ামতের হেফাজত করে। আল্লাহ আমাদের যে অসংখ্য নিয়ামত দান করেছেন, জীবন, স্বাস্থ্য, চোখ, কান, পরিবার, ঈমান, এসবের কৃতজ্ঞতা আদায় করা শুধু জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলা নয়, বরং নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহার করাই প্রকৃত শকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষকে ধন্যবাদ দেয় না বা শকর আদায় করে না, সে আল্লাহকেও শকর আদায় করে না। আবু দাউদ। অর্থাৎ মানুষের প্রতি কৃতজ্ঞতাও শকরের অংশ। যেমন বাবা মায়ের খেদমত, শিক্ষকের প্রতি সম্মান, দারিদ্র্যের সাহায্য, এসবই নিয়ামতের হেফাজতের পথ। আল্লাহওয়ালারা বলেন, শকরের ৩ স্তর রয়েছে। ১. জবান দিয়ে শকর আদায় করা, যেমন আল্লাহর নিয়ামতের প্রশংসা করা। দ্বিতীয়ত, হৃদয় দিয়ে শকর আদায় করা, অন্তরে নিয়ামতের দাতা আল্লাহকেই স্মরণ করা। তৃতীয়ত, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শকর, নিয়ামতকে আল্লাহর ইবাদতে কাজে লাগানো। মারিফাতের দৃষ্টিতে কৃতজ্ঞতা শুধু একটি কাজ নয়, বরং এটি একটি অবস্থা বা হাল। যখন বান্দা শকর করে তখন তার অন্তরে নতুন নূর জ্বলে ওঠে, নিয়ামত বৃদ্ধি পায় আর গুনাহর পর্দা দূর হয়ে আল্লাহর সান্নিধ্য লাভ হয়। তাহলে প্রিয় শ্রোতা, আসুন আমরা প্রতিটি শ্বাসে, প্রতিটি নিয়ামতে আলহামদুলিল্লাহ বলি এবং তা কাজে প্রমাণ করি, কারণ শকরই হলো নিয়ামতের আসল হিফাজত।